প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হওয়া নিট অর্থাৎ ইউজির 2026 পরীক্ষায় নতুন তারিখ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ভিত্তিতে আগামী 21শে জুন রবিবার পুনরায় আয়োজন করা হবে নিট পরীক্ষা। দেশজুড়ে মেডিকেল স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষায় বসেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। এই মুহূর্তে আমাদের যে খবরের দিকে নজর রয়েছে, প্রশ্ন ফাঁসের জেরে বাতিল নিট পরীক্ষা। 21শে জুন নতুন দিন ঘোষণা, এনটিএ এর অতিরিক্ত 15 মিনিট সময় দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হওয়া নিট 2026 পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ভিত্তিতে আগামী 21শে জুন রবিবার পুনরায় আয়োজন করা হবে নিট পরীক্ষা। দেশজুড়ে মেডিকেল স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষায় বসেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। উল্লেখ্য, পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর সারা দেশের লক্ষাধিক মেডিকেল পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আর এর জেরে কেন্দ্র সরকার বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয় এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। পরীক্ষা বাতিলের সময় ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছিল এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের স্বার্থে এবং জাতীয় স্তরে পরীক্ষার ওপর জনসাধারণের আস্থা বজায় রাখার জন্য। সংস্থার পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে প্রাপ্ত তথ্য এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে দেখা গেছে যে বর্তমান পরীক্ষার প্রক্রিয়া বজায় রাখা সম্ভব নয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, ঠিকই জানতে পারছো যে প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল, সেই প্রশ্ন ফাঁসের জেরে নিট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে এবং এতে স্বাভাবিকভাবেই কোথাও গিয়ে কি ক্ষুব্ধ হচ্ছেন পরীক্ষার্থীরা? এই নিট পরীক্ষার জন্য যথেষ্টই ক্ষুব্ধ হচ্ছে পরীক্ষার্থীরা। শুধু তাই নয়, বিরোধী পক্ষ থেকেও বারংবার কিন্তু বিজেপি সরকারের দিকে বারবার তোপ দেওয়া হচ্ছে। তবে এতগুলো পরীক্ষার্থীর ভবিষ্যৎ, সেটা কিন্তু বড়সড় একটা প্রশ্নের মুখে। এবং এই 2024 সালেও নিজের প্রশ্নপত্র ফাঁসের জেরে যথেষ্টই পরীক্ষার্থীরা তাদের মনের মধ্যেও প্রভাব পড়েছিল এবং এরপর আবারও এই নিটের প্রশ্ন ফাঁসের জেরে কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্তও চলছে এবং ঝাড়খণ্ড থেকে এই প্রশ্ন ফাঁস হয়েছে বলে মনে করা হয়েছে। গোটা বিষয়টা শুধু তদন্ত শুরু হয়েছে, তবে পরীক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে যথেষ্টই একটা ক্ষোভ বাসা বাঁধছে। তার কারণ অনেক দিন ধরে প্রিপারেশন নিতে হয়, অনেক দিনের প্রিপারেশন, তারপরে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় তাদের ভবিষ্যতে একটা অনিশ্চয়তার পথে রয়ে গিয়েছে। সব মিলিয়ে বিরোধী পক্ষ তরফ থেকে বারবার পাল্টা অভিযোগ থাকলেও পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে একটা বড়সড় প্রশ্ন থেকে যাচ্ছে। বর্ষা, বেশ, ধন্যবাদ সুকৃতি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, প্রশ্ন ফাঁসের জেরে বাতিল নিট পরীক্ষা। 21শে জুন নতুন দিন ঘোষণা, এনটিএ এর অতিরিক্ত 15 মিনিট সময় দেওয়া হবে। রবিবার পুনরায় আয়োজন করা হবে নিট পরীক্ষা। দেশজুড়ে মেডিকেলের স্নাতক স্তরে ভর্তির জন্য পরীক্ষায় বসে বহু পরীক্ষার্থী। আর এই প্রশ্ন ফাঁসের জেরে এই যে বাতিল হয়ে গিয়েছে নিট পরীক্ষা, এতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। 21শে জুন নতুন দিন ঘোষণা, এনটিএ এর অতিরিক্ত 15 মিনিট সময় দেওয়া হবে, যেমনটা জানাচ্ছিলাম। আর রবিবার পুনরায় আয়োজন করা হবে নিট পরীক্ষা। প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হওয়া নিট 2024 পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ভিত্তিতে আগামী 21শে জুন রবিবার পুনরায় আয়োজন করা হবে নিট পরীক্ষা। দেশজুড়ে মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষায় বসেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী।